হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অনলাইন পেজ। আজকে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখবো, যেটা সিটেট 2019 আইসি। একটা নাম্বার দিচ্ছে যখন 52272, এই নাম্বারটা তার ফ্যাক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছে। আমরা গতদিন দেখছি যে একটা নাম্বারের ফ্যাক্টর কীভাবে আলোচনা করতে লাগে বা একটা নাম্বারের ফ্যাক্টর কীভাবে বাইর করতে লাগে আমরা গত ক্লাসে দেখছি। যদি আপনারা ফ্যাক্টরটা না দেখে তখন তো আগের ভিডিওটা একটু দেখে নেবে। তো এই নাম্বারটারে 52,272 যেটা নাম্বারটা তার ফ্যাক্টর দ্বারা রিপ্রেজেন্ট করছে, বলে প্রথম যেটা ফ্যাক্টর আইব এটা স্কোয়ার আকারে আইব, এই পির জায়গাতে একটা নাম্বার আইব এবং নাম্বারটা ডাবল থাকবো। সাপোজ পির জায়গায় যদি আমি 2 ধরি, তাহলে নাম্বারটা আইব 2 × 2, এটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার। ফার্স্ট ফ্যাক্টরটা স্কোয়ার আকারে আইব। সেকেন্ড যেটা ফ্যাক্টর হয়েছে এটা কিউব, অর্থাৎ কিউর জায়গাতে একটা ভ্যালু আইব এবং এই ভ্যালুটা 3 টাইমস আইব and r⁴, where p, q, r are prime number. এখানে আর একটা জিনিস জানা আছে, what is prime number. Then the value of 2p plus q minus r is what. দেখুন এমন নাম্বারটা দিছে, প্রথম নাম্বারটা লইয়া তার ফ্যাক্টর আকারে তারা সাজাইতে হয়েছে। ফ্যাক্টর বাইর করার পরে হয়েছে এই যে ফ্যাক্টরগুলো আইব এগুলো প্রাইম নাম্বার হইতো, এবং ফ্যাক্টর আউট করার পরে এই ফ্যাক্টরগুলার প্লাস মাইনাস করে ভ্যালুটা আমরা হইতাম। তো আমরা প্রথমে চলেন ফ্যাক্টরটা বার হইলে দেখিলে, ফ্যাক্টর হওয়ার আগে আমি একটা জিনিস হইলে প্রাইম নাম্বার কিটা জিনিস, বলে প্রাইম নাম্বার হলো ও নাম্বারগুলা যেগুলা শুধুমাত্র হ্যাঁ নিজের দ্বারা ভাগ হইব আর 1 দিয়ে ভাগ যাইব, অন্য কোনো সংখ্যা দিয়ে তারা ভাগ দেওয়া যায় না। যেমন 2 আছে, সাপোজ আমরা যদি কেন 2 লিখি, 2 শুধুমাত্র 2 দ্বারা ভাগ দেওয়া যাইব আর 2 1 দ্বারা ভাগ দেওয়া যাইব, অন্য কোনো সংখ্যা দিয়ে 2 ভাগ দেওয়া যাইত না। ঠিক একইভাবে যদি আমরা 3 লই, 3 শুধুমাত্র 3 দিয়ে ভাগ দেওয়া যাইব, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাইত না, 4 দিয়ে ভাগ যাইত না, 2 দিয়ে যাইত না, আর 3 ভাগ দেওয়া যাইব 1 দিয়া। তো এরকমভাবে আমরা প্রাইম নাম্বার পাইছি আগে, যেমন 2, 3, 5, 7, 11, এরকম আমরা অনেকগুলো প্রাইম নাম্বার পাইছি। তো ওখান মনে রাখিলে বলে প্রাইম নাম্বার হলো ও নাম্বারগুলা যেগুলো শুধুমাত্র যে সংখ্যা দেওয়া থাকবো হ্যাঁ তার নিজেরই দিয়ে ভাগ যাইব আর 1 দিয়ে ভাগ যাইব, অন্য কোনো সংখ্যা দিয়ে তারা ভাগ দেওয়া যায় না। তো এরকম ফ্যাক্টর যেগুলো হয়েছে আমরা আইব p² × q³ × r⁴, এগুলো প্রাইম নাম্বার আইব। তার মানে আমরা বুঝে নিতাম 4 আইতে পারতো না, 9 আইতে পারতো না, আমরা 15 আইতে পারতো না, এরকম নাম্বার আইতে পারতো না যেগুলো অন্য সংখ্যা দিয়ে ভাগ যাইব। তো এখন দেখিলাম যে এই যে প্রথম যেটা নাম্বার দেওয়া আছে 52,272, তারে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করিলাম প্রথম। দেখুন আমি কেন প্রাইম ফ্যাক্টরাইজেশনটা করিয়ে রাখছি, প্রাইম ফ্যাক্টরাইজেশন অলরেডি আপনারা জানেন। প্রথমে আমি 52,272টারে 2 দ্বারা ভাগ করছি, যেহেতু প্রাইম নাম্বার কইছি আমরা জানি প্রথম প্রাইম নাম্বার যেটা এটা 2 দিয়ে যখন ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে ফল আইছে আমার 26,136। আবার আমি 2 দিয়া এই 26,136 ভাগ করছি, ভাগ করার পরে ফল আইছে 13,068। আবার আমি দেখছি 2 দিয়ে ভাগ যাইব, যার লাগে আমি 2 দিয়ে ভাগ দিছি, দেওয়ার পরে ফল আইছে 6,534। আবার আমরা 2 দিয়ে ভাগ দিছি, যেহেতু 6,534 2 দিয়ে ভাগ দেওয়া যাইব, যত সময় পসিবল অত সময় দিছি, 6,534 2 দিয়ে দেওয়ার পরে নেক্সট দেখছি যে 3,267 যেটা ভ্যালু আছে এটা 2 দিয়ে ভাগ দেওয়া যাইতে না, তাহলে লাস্টের নাম্বারটা আছে অড নাম্বার। এর লাগে আমরা নেক্সট প্রাইম নাম্বার দেখছি কোনটা, বলে নেক্সট প্রাইম নাম্বার হয়েছে 3 দিয়ে দেখছি ভাগ যায়নি, বলে ইয়েস 3 দিয়ে 3,267 যদি আমরা ভাগ দিই 1,089 আমরা ভ্যালু হয়। এই 1,089টারে আবার 3 দিয়ে ভাগ দিছি, ভাগ দেওয়ার পরে ফল আইছে আমার 363। আবার দেখছি 363টারে 3 দিয়ে ভাগ দেওয়া যাইব, এর লাগে 3 দিয়েছি, দেওয়ার পরে আমার 121 আইছে। 121 দেখছি নেক্সট প্রাইম নাম্বার কোনটা দিয়ে ভাগ দেওয়া যাইব, বলে নেক্সট প্রাইম নাম্বার 5 দিয়ে আছে, বলে 5 দিয়ে দেওয়া যাইতো না, 121 দিয়া 121 5 দিয়ে ভাগ দিয়ে শেষ করা যেত না। দেখছি এর নেক্সট প্রাইম নাম্বার আছে কোনটা, বলে 7 দিয়ে 121 যেত না। দেখছি নেক্সট প্রাইম নাম্বার কোনটা আছে, বলে 11 দিয়ে দেওয়া দেখছি আমরা 11 দিয়ে 121 ভাগ দিলে ফল হয় 11। এরপরে আবার দেখছি 11 কোন
প্রাইম নাম্বার দিয়ে ভাগ দেওয়া যাবে। প্রাইম নাম্বার 2 আছে, 2 দিয়ে 11 দেওয়া যাচ্ছে না, 3 দিয়ে দেওয়া যাচ্ছে না, 5 দিয়ে দেওয়া যাচ্ছে না, 7 দিয়ে দেওয়া যাচ্ছে না। তো নেক্সট প্রাইম নাম্বার 11, 11 দিয়ে 11 দিছি, আমরা 11 মধ্যে 1 বার যাইব। তো আমরা এইভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে লিখছি। করার পরে দেখছি আমরা এই যে 52,272 উৎপাদক শেষে আইছে বলে 2 আইছে, 2 আইছে, 2 আইছে, 2 কয়বার আইছে বলে 4 বার, 3 কয়বার আইছে 3 বার, 11 কয়বার আইছে 2 বার। আমরা উৎপাদকগুলার দেখো এখানে একটু সাজাইয়া লিখে লাইছি। 2 তার 4 বার আইছে, 3 3 বার, 11 3 বার। এই লেফট সাইডের আমরা যেগুলা উৎপাদক এগুলার আমরা জাস্ট লেখছি এখানে। তো এই লেফট উৎপাদকগুলার লেখার পরে দেখুন কিতা করছি এখানে। আমরা গতদিন দেখলাম যে একটা সংখ্যা যদি বারবার থাকে, বেস সেম থাকে, পাওয়ার যোগ হয়, অর্থাৎ উপরে এই দুইটার উপরে ওটা মিন করেন এই 2 যেটা সংখ্যা এটা একবার এখানে লেখা, 2 একবার আছে, এই দুইটা এখানে একবার লেখা, এই দুইটা এখানে একবার লেখা, এই দুইটা এখানে একবার লেখা। তখন প্রত্যেক জায়গায় 2 আছে। নিচে যেটা এটাতে হয় অঙ্কর ক্ষেত্রে ইংরেজিতে একটা শব্দ বেজ বা বাংলাতে কইলে হয় ভূমি। বেজের নাম্বারটা সবটা সেম নাম্বার থাকার কারণে তার পাওয়ার যোগ হয়ে যায়। পাওয়ার মতলব হইলে উপরে কত আছে 1 1 1 1, তার মানে 1 রে 1 এর সাথে যোগ করলে 2 হইব। 2 + 1 3, 3 + 1 4, এর লাগি দেখুন আমি 2 টু দি পাওয়ার 4 ডিরেক্ট লিখে লিখছি। ঠিক একইভাবে 3 রে আমরা করে লিখছি বেস সেম, পাওয়ার যোগ করে লিখছি 3 কিউব, অর্থাৎ 3 এরকম পুরোন আকারে 3 বার আইছে, 11 2 বার আইছে, 11 স্কয়ার লিখে লিখছি। এখন ওই যে 2 টু দি পাওয়ার 4 3 কিউব ইন্টু 11 স্কয়ার, ওটার একটু যেহেতু প্রত্যেকটা পুরোন আকারে আছে, পুরোন আকারে থাকা আমরা তোরা সাজাইয়া লিখছি, 11টারে আগে লিয়ে আইছি 11 স্কয়ার ইন্টু 3 কিউব ইন্টু 2 টু দি পাওয়ার 4। এই যে ফ্যাক্টর যেগুলো আইছে আমরা প্রথমে পাইছিলাম যে 52,272 পি স্কয়ার কিউ কিউব ইন্টু r টু দি পাওয়ার 4 আকারে সাজাইতাম। দেখুন আমরা পির জায়গা কত আইছে 11, স্কয়ারের জায়গা স্কয়ার আছে, কিউব কিউ কিউব কিউর জায়গা 3 আইছে এবং কিউব তার জেলা আসলা 2 টু দি পাওয়ার 4, আরোর জায়গা 2 আইছে, পাওয়ার তার 4 আইছে। তো দেখুন আমরা এই সংখ্যাটা এইভাবে সাজিয়ে গেছে। এখানে আমরা রাইট সাইডে আমরা লিখছি পি স্কয়ার ইন্টু কিউ কিউব r টু দি পাওয়ার। তার মানে এখানে দেখুন পির জায়গাত ভ্যালু কত আইছে 11, কিউর জায়গাত ভ্যালু কত আইছে 3, আরোর জায়গাত ভ্যালু কত আইছে 2, পাওয়ার তার যেরকম আছে পি স্কয়ার কিউ কিউব r টু দি পাওয়ার 4, পাওয়ার আমরা যেরকম আছে তার মিলিয়ে গেছে। তার মানে দেখা গেছে এই সংখ্যাটার এইভাবে লিখলে এটারে পূরণ করে যদি আমরা তাহলে ফল পাই 52,272। তাহলে লেফট সাইডে যেগুলো আইছে এগুলো 52,272 আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করছি, উৎপাদক পাইছি। তাই এখন কইছি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন বার করে লিয়েছি, আমরা কইছি কি ভ্যালু কার বার করতাম বলে 2p + q - r। এখন দেখুন 2 তো তার আছে, আমি এখানে লিখছি দেয়ারফর 2p, পির জায়গাত ভ্যালু কত আইছে বলে পির জায়গাত ভ্যালু আইছে 11, এর লাগি দেখুন এখানে 11 লিখছি। q + q, কিউর ভ্যালু কত বলে 3 মাইনাস r, আরের ভ্যালু কত 2। এনে দেখুন r স্কয়ারের ভ্যালু চাইছে না, পি স্কয়ারের ভ্যালু চাইছে না, r টু দি পাওয়ার 4 এর ভ্যালু চাইছে কিটা পি কিউ আর, অর্থাৎ পির জায়গাত ভ্যালু আইছে 11, কিউর জায়গাত আইছে 3, আর ওর জায়গাত 4। তাই আমরা ভ্যালুটা বয়াই দিছি 2 ইন্টু পির জায়গাত তার 11, কিউর জায়গাত তার বয়াই দিছি। এখন আমরা জাস্ট খালি পূরণ করছি, যোগ করছি, বিয়োগ করছি। 2 11 22, 22-এর লগে যদি আমরা 3 যোগ করি 25, 25 থেকে 2 যদি মাইনাস করি তাহলে আমরা ফল থাকে 23। তো দেখুন কোয়েশ্চনটা একদম ইজি। আমরা যদিও প্রত্যেকটা স্টেপ আমি ভাঙ্গি ভাঙ্গি দেখাইছি এর লেগে, যাতে আমরা নেক্সট এরকম কোয়েশ্চন দেখলে চট করে করতে পারি প্রাইম ফ্যাক্টরাইজেশন করিয়া। এই কোয়েশ্চনটা আমরা সিটেটও এরকম কোয়েশ্চন দিলে 1 মার্ক দেয় সাধারণত, কিন্তু এই 1 মার্ক তুলে আমরা কতটা সহজ যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশনটা জানি। আর প্রাইম ফ্যাক্টরাইজেশন জানিলে আমরা খাম হয়ে যায় বলে এনে তো খালি উৎপাদকগুলোও বার করছি, আর বাইরে তো জাস্ট খালি যেহেতু আমরা অলরেডি দেওয়া গেলে এসে কার ভ্যালু বা করতাম, জাস্ট খালি পুট করছি, পুট করিতে প্লাস মাইনাস করছি, কত ইজিলি 1 মার্ক আমরা পাই। তো কোয়েশ্চনগুলো ওরকম সিম্পল থাকে, সহজ থাকে, বাট যখন ডিজাইন করে কোয়েশ্চনটা বুঝে যায় একটু কঠিন ওয়েতে করছে। বাট আসলে আপনার কনসেপ্টটারে চেক করে যে আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশনটা ক্লিয়ার আসেনি, প্রাইম নাম্বারটা ক্লিয়ার আসেনি। প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে এখানে দেখবা এই যে 0 যেটা আইছে থার্ড স্টেপও, এই 0টা আমরা শূন্য দ্বারা ডিভিশন, যেটা অনেক আমরা এটা প্রবলেম হয় যে শূন্য দিয়ে কোন সময় একটা সংখ্যা ভাগ যায়। আমরা জানি
আমরা সাধারণত দ্বারাফাত বা নামতার বই শিখতে সময় আমরা এখর কোটার নামতা শিখছি, এক থেকে শুরু হয় নামতা, এক একে এক, এক দুইয়ে দুই, এরকম করে আমরা শিখছি। বাট অলওয়েজ মনে রাখবা যে শূন্যর কোটা একটা আছে, শূন্য একে শূন্য, 2 শূন্য শূন্য, 3 শূন্য শূন্য, শূন্য দিয়েও নাম্বার ডিভাইড করতে লাগে কোনো সময়। এই ডিভাইড বাই জিরো যেটা টেকনিক এখানে অ্যাপ্লাই করছে, এখানেও আর একবার এলে পাইবে। এই ডিভিশন বাই জিরোটা যদি আপনি ফলো না করেন তো এই প্রাইম ফ্যাক্টরাইজেশনটাও করতে পারতেন না। এর লিগে চেক করছে কিনা আমরা বেসিক যেগুলো জিনিস আমরা ছোটোবেলা বাঘ অঙ্ক শিখেছিলাম, এই বাঘটা সঠিক ওয়েতে শিখছিনি। ছোটোবেলা আমরা প্রাইম নাম্বার চিনছিলাম, এটা সঠিক ওয়েতে চিনছিনি। প্রাইম ফ্যাক্টরাইজেশন বাঘ প্রক্রিয়ার মধ্যে বার করাটা আমরা সঠিক ওয়েতে শিখছিনি। আসলে ওই জিনিসটা চেক করছে, এটা কিচ্ছু না। এখানে তো জাস্ট ভ্যালু পাইছি, ক্যালকুলেশন করতে পারছি, এই জিনিসটা চেক করছে যে আমি বাঘটা আমার মনে আসেনি। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।